হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি গন্ধ ছাড়া লইট্টা শুটকি ভুনার রেসিপি নিয়ে। যারা কিনা গন্ধের জন্য শুটকি খেতে পারেন না বা চান না, তাদের কাছে কিন্তু এই রেসিপিটা স্পেশাল হতে যাচ্ছে। আজকের পর থেকে ইনশাল্লাহ আশা করি আপনাদের শুটকি খাওয়ার অভ্যাসটা হয়েই যাবে। তো চলুন কিভাবে তৈরি করেছি এই গন্ধ ছাড়া শুটকির রেসিপিটা দেখে আসি। এখানে কিন্তু আমরা লইট্টা শুটকি দিয়ে আজকে লইট্টা শুটকির ভুনাটা করব। তো এখানে লইট্টা শুটকি নিয়েছি আমরা, আর এগুলোকে কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর যখন খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে যাবে, আমরা কিন্তু কোনো পানি দিয়ে এটাকে ধোবো না, ঠিক আছে? না ধুয়ে আগে তেলে নিব। আর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে 1.5 মিনিট অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে, অর্থাৎ তেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে কড়াই থেকে ধোয়া উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে নামিয়ে ফেলবো। আর নামালে কিন্তু চলবে না, এটার সাথে ফুটন্ত ফুটন্ত গরম পানিটাই অ্যাড করতে হবে, কোনো কুসুম গরম পানি অ্যাড করবেন না। ফুটন্ত গরম পানি দিয়ে তারপর হচ্ছে 40 থেকে 50 সেকেন্ডের মতো রেখে তারপরে খুব ভালোভাবে ধুয়ে নেবেন 7 থেকে 8 বার করে। আর এখানে ভিতরে যে আঁশগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আর কি যেটা আছে সেটা ধুয়ে ক্লিন করে ফেলবেন। এখানে আমরা নিয়েছি 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সেই সাথে লাগবে কিন্তু 1/2 কাপ পরিমাণ তেল। আর আপনার এখানে যে কোনো তেলটা ইউজ করতে পারেন। এখানে আমরা শুটকিটা নিয়েছি, এই যে পেঁয়াজের সাথে শুটকিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে একসাথে, এতে করে কিন্তু গন্ধ একেবারেই আসবে না। আর সেই সাথে লাগবে কিন্তু এখন আদা রসুন বাটা 1 চামচ, তারপর হচ্ছে লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, আর হচ্ছে সেই সাথে মরিচ গুঁড়া 1.5 চামচ। ঠিক আছে, এটা কিন্তু আমরা পানি ছাড়া আগে 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব মশলাটা পেঁয়াজের সাথে। আর এই সাথে কিন্তু আমরা অ্যাড করে দেবো চারটা আস্ত রসুন। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে শুটকির মধ্যে রসুনটা দিলে অনেক ভালো লাগে খেতে, এজন্য দিয়েছি। আর এখন কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমরা 4 থেকে 5 বার কষে নেব, অর্থাৎ পানি দিব, কষাবো, আবার যখন শুকিয়ে যাবে তখন আবার পানি দিব। ঠিক এই প্রসেসে 4 থেকে 5 বার যখন কষাবেন তখন দেখবেন শুটকির কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে গিয়েছে। আর যত কষাবেন এই শুটকি থেকে ব্যাড স্মেলটা একদমই রিমুভ হয়ে যাবে। আর দেখতে দেখতে দেখুন কষানোর পরে কালারটা জাস্ট ওয়াও আসছে, লুক সো প্রিটি। তো এখন কিন্তু এই যে এরকম কনসিস্টেন্সি যখন আসবে এখন নামিয়ে ফেলবো। আর নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে ভুলবেন না। তো এর মাঝে তৈরি হয়ে গেছে অসম্ভব মজা গন্ধ ছাড়া লইট্টা শুটকি ভুনা। যারা কিনা লইট্টা শুটকি বা কোনো রকম শুটকি খেতে চান না, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ প্রমিস করে বলছি কোনো রকম ব্যাড স্মেল আসবেই না। তবে ধোয়া এবং রান্নার উপরে কিন্তু আপনার নির্ভর করে কতটা পারফেক্ট করতে পারবেন, ঠিক আছে? যেভাবে দেখিয়েছি ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখবেন, আমাদের মতন গন্ধ ছাড়া আপনারা রেসিপিটা তৈরি করতে পারবেন। আজ এখানেই বিদায় নিই, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।